ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে হাসপাতালে ভাঙচুর ও মারধরের অভিযোগে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন ইন্টার্ন চিকিৎসকেরা। গত সোমবার রাত ৯টার দিকে ভাঙচুর ও হামলার ঘটনার পর থেকে ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতিতে যান। মঙ্গলবার হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বৈঠক হলেও কর্মবিরতিতে অনড় থাকেন তারা। নিজের নিরাপত্তা নিশ্চিতে তারা বুধবার দুপুর ১২টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষকে। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের ধর্মঘটে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। হাসপাতালে ভাঙচুর ও মারধরের ঘটনায় পুলিশ রোগীর ৪ স্বজনকে আটক করেছে। সূত্র জানায়, সোমবার রাত ৯টার দিকে হাসপাতালের ৩৫ নম্বর ওয়ার্ডে এক রোগী মারা যান। এরপর স্বজনরা ভুল চিকিৎসা ও অবহেলার অভিযোগ এনে ওয়ার্ডে ভাঙচুর করেন। ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, এ সময় রোগীর স্বজনেরা চিকিৎসকদের মারধর, নার্সদের হেনস্থা ও হাসপাতালের আসবাবপত্র, যন্ত্রপাতি ও ঔষধপত্র ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ৪ জনকে আটক করে। এদিকে এই ঘটনার পর থেকে নিজেদেরকে নিরাপত্তাহীন দাবি করে কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকেরা। মঙ্গলবার বেলা ২:৩০টার দিকে ইন্টার্ন চিকিৎসকদের সাথে বৈঠকে বসে হাসপাতাল কর্তৃপক্ষ। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মাহবুবুর রহমান ভূঁইয়ার নেতৃত্বে বৈঠক চলে বিকেল ৪:৩০টা পর্যন্ত। বৈঠক শেষে ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতি পালনে অনড় থাকার ঘোষণা দেন। ইন্টার্ন চিকিৎসক পরিষদ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক সীমান্ত মজুমদার জানান, ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতকরণে বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠকে আগামীকাল দুপুর ১২টার মধ্যে নিরাপত্তা নিশ্চিতের দৃশ্যমান উন্নতি হবে বলে হাসপাতালের পরিচালক আশ্বাস দিয়েছেন। যদি প্রতিশ্রুতির বাস্তবায়ন করা হয় তবে দুপুর ১২টার পর আমরা কর্মবিরতি প্রত্যাহার করব, আর প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে কর্মবিরতি চলবে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মাহবুবুর রহমান ভূঁইয়া গণমাধ্যমকে জানান, ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা জোরদারে উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে যা যা করা দরকার হাসপাতাল কর্তৃপক্ষ তা করবে। আমাদের পরিচালক মহোদয়ের সাথে কথা বলেছি। পরিচালক মহোদয়কে আমরা স্পেসিফিক আমাদের দাবিগুলো জানিয়েছি। উনি আমাদের ইন্টার্ন চিকিৎসক পরিষদের পক্ষ থেকে আমরা বলেছি যে আমাদের দাবিগুলো যেহেতু দৃশ্যমান, আগামীকাল ১২টা পর্যন্ত আমরা সময় দিয়েছি যে আমাদের এই সময়ের মধ্যে যদি আমাদের দাবিগুলো দৃশ্যমান কোনো উন্নতি হয় আমরা কালকে থেকে ১২টা থেকে আমরা আমাদের কর্মবিরতি আগামীকাল ১২টা পর্যন্ত আমরা দৃশ্যমান কোনো উন্নতি যদি মনে হয় যে দৃশ্যমান উন্নতি হয়েছে তাহলে আমরা কর্মবিরতি থেকে অব্যাহতি দেবো, আর যদি উন্নতি না হয় তাহলে হয়তো পরবর্তী কর্মসূচি আপনাদের জানিয়ে দেব। আমাদের পক্ষ থেকে রাবিনটা পাঠিয়ে দিন, আমি করবো।